তো বন্ধুরা হচ্ছে আমরা সবাই মিলে একটা জিনিস করতে এসেছি, সেটা হচ্ছে যে আমরা আম চুরি করতে এসেছি। তো এইটা হচ্ছে আমি একটা জায়গায় বেড়াতে এসেছি সেখানে, ঠিক আছে। তো জানি না কোথায় এটা কোন জায়গাটা, তো দেখো আমরা তিনজন আছি, তো চুরি করতে আছি। চলো দেখা যাক কীভাবে চুরি করা যায়। অনেক মাঠ ঘাট পেরিয়ে জলা জঙ্গল পেরিয়ে যাবো আর তোমাদের সবাইকে দেখাবো, ঠিক আছে। চলো শুরু করা যাক। তো দেখো আমরা পাঁচিলের গা বেয়ে কিরকম যাবো এবার এই ফুকল দিয়ে, ঠিক আছে। আমরা লাঠি মেরে মেরে এই ফুকলটা ভেঙেছি, ঠিক আছে। এখানে পাঁচিল দেওয়া ছিল, দেখো দেখো যাচ্ছি। ওই বাপরে কিরকম, দেখো 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 জায়গাগুলো, ওখান দিয়ে এবার যাবো। দেখতে পাচ্ছ দুজন যাচ্ছে, দেখো। তো বন্ধুরা দেখো এই দেখো এই জঙ্গলটায় যাবো, ঠিক আছে। হেবি বড় জঙ্গল, এই জঙ্গলের একটা রহস্য আছে। ওটা ডাকাত মানে মেরে একদিন ওখানে পুড়ে দেওয়া হয়েছিল, তো ওখানে ডাকাত জঙ্গল বলা হয়। জঙ্গলের নাম শুনলে আমরা খুব ভয় পাই, তো আজকে ওই জঙ্গলের রহস্যটা জানতে যাবো। চলো দেখা যাক কি আছে ভেতরে, ঠিক আছে। আমি কোনোদিন যাইনি, এটা সবাই বলে, এটা মানে সবাইকে ভয় দেখায়, ঠিক আছে। বলে যাবি না, ওখানে এই আছে সেই আছে। তো চলো কি করা যাক। তার আগে এখানে একটা গাছ আছে, আম গাছ দেখতে পাচ্ছি। এই গাছটা আম হয়েছে কত, ঠিক আছে। এখানে আবার একদিন কচ্ছপ পেয়েছিল, দেখো কচ্ছপ পেয়েছে বলছে। তো এই গাছটা আম পাড়ো বেশ কিছু আম। তো এখানে একটা ডোবা দেখতে পাচ্ছ, এই ডোবাটায় আম হয়েছে প্রচুর প্রচুর। কচ্ছপ হয় যখন জল ছাঁচা হয়, মানে মোটরে করে জল তুলে ফেলা হয়। তো এখান থেকে গাছটার তলায় এখন দাঁড়াবো, দেখতে পাচ্ছ গাছটা প্রচুর আম হয়ে আছে, প্রচুর আম হয়েছে দেখতে পাচ্ছি। এই ধারে ধারে আম আছে। তো বন্ধুরা একটা কথা বলি, এই যে জমিটা দেখতে পাচ্ছি, এই জমিটা হচ্ছে আমার একটা ঠাকুমা, ঠিক আছে। যাদের বাড়িতে বেড়াতে এসেছি তাদের ঠাকুমা, মানে আমার ঠাকুমা। তো 12,000 টাকায় 12 কাটা জমি আজকের দিনে 12,000 টাকায় বিক্রি করে দিয়েছে। মানে ভাবতে পারো এরকম বোকামোর কাজ করেছে, জানি না আমার মাথায় কী হয়েছে, তো এরকম দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা এরকম কোনোদিন যেন করো না, তাহলে কিন্তু তোমাদের খুব বড় লস হয়ে যাবে। তো বন্ধুরা এত জঙ্গলের ভেতর দিকে যাচ্ছে, তো বন জঙ্গল আছে, ঠিক আছে। এর ভেতরে কিন্তু ফাঁস থাকতে পারে, ওই জন্য আমরা কী করবো, একটু নাড়া দিয়ে যাচ্ছি, কথা বলতে বলতে যদি থাকছে তাহলে পড়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এই জঙ্গলটা কীরকমভাবে জঙ্গলে আগুন ধরিয়ে দিয়েছে। এখানে সব কী বলে ঘাট ফাটগুলো পুড়িয়ে দিয়েছে, যাতে মাঠটা পরিষ্কার করা যায়। সাপ ফাপ যত ছিল সব চারদিক পোড়া, দেখতে পাচ্ছ। দেখো চারদিক পোড়া ভর্তি, পোড়া। তো দেখো এই গাছটা দেখো আগুন ধরিয়ে দেওয়ার ফলে চারদিকে এই গাছটাতেও আগুন লেগে গেছিলো আর ঝলসে গেছে। কত আম হয়েছে, আমগুলো দেখতে পাচ্ছ না হয়তো তোমরা, পুরো গাছটা ঝলসে গেছে, মানে মরেই গেছে বলতে গেলে। এত আম নষ্ট হয়ে গেলে একবারে, ভাবো কত খারাপ লাগে। তো বন্ধুরা আমরা এখন এই দেখো এই খাতটা দেখতে পাচ্ছি, খাতটা অনেক মাছ হয়, মাঝে মাঝে ধরতে আসি, কিন্তু আমি নয়, ওরা সব ধরতে আসে, এই মাছ হয়। আমরা এখন জঙ্গলের ভেতরে চলে এসেছি, দেখো গাছ কাটাকাটি চলছে। তো আশপাশে কেউ নেই, শুধু আমরা এই কয়েকজনই আছি। তারপরে জঙ্গলের ভেতরের দিকে যাচ্ছি, দেখি যদি শুয়োর দেখতে পাওয়া যায় ভালো। আমি কোনোদিন কোনো শুয়োর দেখিনি, মানে চলো আজকে দেখাই যাক। জানি না দেখতে পাবো কিনা, তবে চেষ্টা করে দেখা যাক। তো বন্ধুরা দেখো শুয়োরে কীরকম গাড্ডা করেছে, ঠিক আছে। অনেক অনেক জায়গায় এরকম গাড্ডা দেখতে পাবে, কারণ হচ্ছে গরমকালে যখন শুকিয়ে যায় জল, তখন শুয়োরগুলো যেখানে জল দেখতে পায় একটু আধটু, তখন ওখানে চান করার চেষ্টা করে বা খাওয়ার চেষ্টা করে, তখন এই গাড্ডাগুলো করে থাকবে, ঠিক আছে। বুনো শুয়োর তো দেখো এখানে একটা গাড্ডা, দেখো দেখতে পাচ্ছ, সব জায়গায় এরকম গাড্ডা দেখতে পাবে। তো বন্ধুরা আমরা একটা গভীর জঙ্গলের ভেতরে চলে এসেছি, যেখানে সেই পাখার জঙ্গলটা, ঠিক আছে। আর একটুখানি গেলে হয়তো সেই মন্দিরটা দেখতে পাবো, যেই মন্দিরটা আমরা দেখার জন্য এসেছি ডেফিনেটলি। তো এই মন্দিরটা হচ্ছে একটা রহস্য আছে এখানে। এই মন্দিরটা বানানো হয়েছে এই কারণেই, যেই ডাকাতটাকে মানে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল, সেই ডাকাতের আত্মার শান্তি কামনার জন্য এই মন্দিরটাকে বানানো হয়েছিল। চলো দেখতে যাচ্ছি আমরা এখন মন্দিরটাকে, ঠিক আছে। তোমরা আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা শিয়ালের বাচ্চা দেখতে পেয়েছি, ঠিক আছে। শিয়ালের বাচ্চা না সুরের বাচ্চা জানি না, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই শকুন্তলা ওখানে ভয়তে দাঁড়িয়ে পড়েছে, দেখো দেখো দাঁড়িয়ে পড়েছে। চলো যাচ্ছি এখন, আচ্ছা। তো শিয়ালের বাচ্চাটা আমাদের আমরা পিছু করছিলাম, প্রত্যেকটা ছুটতে চলে গেছে, আমরা তাকে ভালো করে দেখতে পাইনি, গাছের ভেতর দিকে পরে সময় পেলে তখন দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছ, বহু পুরনো জঙ্গলের গাছ এইটা। তো এগুলো কেটে কেটে বিক্রি করে দিয়ে আশেপাশে অনেক এরকম গাছ কেটে দিয়েছে, তাই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। নইলে এই জঙ্গলটা খুব ভয়ানক ছিল এক সময়, তখন কেউ আসতে পারতো না এখানে, আসার কথা ভাবলেই মানে গা ছমছম করতো, ঠিক আছে। আর দেখো ওখানে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ দেখতে কত। এটা ওই সাঁকোটা, ছোট্ট সাঁকোটা দেখতে পাচ্ছি, এখানে বসে বসে সবাই মাছ ধরে। তো এখানে অনেক মাছ কিন্তু আছে, দেখতে পাচ্ছি। এই যে ডোবাটা আছে, তার খালের জল আসছে এখানে, এই ডোবাটা খুব সুন্দর। তো আমরা তিনজনে, এই যে ওইখানে দাদা আছে আর ওই দিকটায় দেখতে পাচ্ছে শকুন্তলা, হাই দেখাচ্ছে, দেখো এই দেখো শকুন্তলা। আর তিনজনে বসে আছে, ঠিক আছে। আর ওই দিকটায় ঠিক আছে, ওই দিকটাই মানে যার গাছ আর কি, সে পাহারা দিচ্ছে, ঠিক আছে। তো পাহাড়টা ধরছে, জমিতে জল দিচ্ছে, এবার চলে যাবে। আর আমরা সেই সময় মানে যেটা করতে এসেছি সেটা করবো, ঠিক আছে। দেখাচ্ছি তোমাদের জুম করে। এ দেখো ওই জমির মালিক আছে, এই দিকটায় আছে। লুকিয়ে লুকিয়ে আসছে কি এখন, দেখো খুবই মজা হয়, ঠিক আছে। আমরা কিন্তু সবসময় চুরি করি না, আমরা খুব ভালো, আমরা একবার দুবারই চুরি করি, কি বলো। আর যখন চুরি করি লোকের পোঁত খালখালে করে দিই। খালটা দেখতে পাচ্ছি মধ্যখানে, খালটার ওপারে আছে দুজন বসে আছে, ঠিক আছে। যাদের জমির মালিক তারা বসে আছে আর কি। তো
বসে আছে বলে সেই কারণে আমরা ওইখানে গাছে আম আছে প্রচুর, ঠিক আছে, ওই গাছটা আম আছে প্রচুর ওইখানটায়। তো আমরা কোনো চুরি করতে পারছি না, ওরা চলে গেলেই আমরা কাজটা শুরু করবো, দেখা যাক কীভাবে করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখনও জঙ্গলে আছি আমরা, আমি আর সুপুরতলায় যে নিচে দাঁড়িয়ে আছি, আর দাদা ওপরে উঠেছে, ঠিক আছে, রস দেখতে, রস আছে কিনা, একটু রস খাওয়ার ইচ্ছা হচ্ছিল, এই গাছের উপরে উঠেছে, বুঝতে পারছো। তো এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি, চলো দেখা যাক ভাগ্যে কী আছে। রস আছে, দুটো গাছে উঠেছিলাম কিন্তু কিছু পাওয়া যায়নি।